হ্যালো এভরিওয়ান, ইচ্ছে খুশি লাইফস্টাইলের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম। আশা করছি সবাই খুব ভালো আছেন, আমিও ভালো আছি আপনাদের ভালোবাসায়। নিয়ে চলে এসেছি দারুণ একটা রেসিপিটা হলো খিচুড়ি। আজ অক্ষয় তৃতীয়া, বাড়িতে নিরামিষ, তাই ভাবলাম একটু খিচুড়ি বানিয়ে নেওয়া যাক। মাছ ডিম তো অনেকেই খায় প্রতিদিন। আজকে সকালবেলা ঘুম থেকে উঠে দেখলাম চারিদিকটা পুরো কালো হয়ে মেঘ উঠে এসেছিল, তাই জন্য ভাবলাম বৃষ্টি হবে আর খিচুড়ি বানাবো। ও মা, খিচুড়ির প্ল্যান তো রেডি, কিন্তু আকাশ দেখি রোদ্দুর হয়ে গেছে। জানি না সারাদিন বৃষ্টি হবে কিনা, তবে খিচুড়িটা হবেই। চলো তাহলে দেখতে থাকো কিভাবে খিচুড়িটা বানায়। খিচুড়ি তো তোমরা বাড়িতে সবাই বানিয়েছো, আজকে আমি আমার টিপসটা শেয়ার করবো তোমাদের সঙ্গে। খিচুড়ি বানানোর জন্য প্রথমেই আমি গরম জলে ডেচকিতে বসিয়ে দিচ্ছি, দিয়ে জলটা ভালো করে ফুটিয়ে নেব। সিদ্ধ চালের সঙ্গে নিয়ে নিয়েছি অল্প একটু গোবিন্দভোগ চাল, এতে ভালো স্মেলটা আসে। চলো এগুলোকে ভালো করে চটকে ধুয়ে নিই। চালগুলোকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব, যতক্ষণ না পর্যন্ত চাল থেকে একটা সাদা ঘোলাটে জল বার হয়ে চলে যাচ্ছে পুরোপুরি, ততক্ষণ চালটাকে ভালো করে এইভাবে বারবার জল পাল্টে পাল্টে রগড়ে ধুয়ে নেব পরিষ্কার করে। সেই মতোই আমি একদম ভালো সুন্দর করে ধুয়ে নিচ্ছি, তোমরা দেখতেই পাচ্ছ। চাল ধোয়া হয়ে গেছে, এবার চালটা ওই জলের মধ্যে দিয়ে দেবো। এইদিকে গামলার মধ্যে যে জলটা গরম দিয়েছিলাম, এটা অলরেডি হালকা হালকা গরম হয়ে গেছে। এর মধ্যে আমি চালটা দিয়ে দিচ্ছি। চালটা দিয়ে এবার বাকি সবজিগুলো যে কেটে নিয়েছিলাম সেইগুলো একে একে ভেজে নেব। আজকে আমি খিচুড়িটা পুরোপুরি ভোগের মতো করে বানাবো। আমার ওই যে পুজো মণ্ডপে যে ভোগ দেওয়া হয়, ওই ধরনের খিচুড়ি খেতে ভীষণ ভালো লাগে। ওই সেদ্ধ চালগুলো গোটা গোটা থাকে, কোনো রকমভাবে ভেঙে বা গলে যায় না, ওই খিচুড়ি আমার ভীষণ ভালো লাগে। তো আজকে ওই ধরনের খিচুড়ি বানাবো বাড়িতে। এক সাইড করে দিয়ে দিয়েছি ফুলকপি আর এক সাইড করে আলু, ওইগুলোকে এবার আস্তে আস্তে ভেজে নেব। ডালের মেজারমেন্টটা বলে দিই, অল্প দিয়েছি মসুরের ডাল আর তার সঙ্গে দিয়ে দিচ্ছি অল্প মুগের ডাল। দুটোকে একই রকম সমান করে দিইনি, মসুরির ডালটা একটু কম দিয়েছি, মুগ ডালটা বেশি দিয়েছি। হাতশো গরম জলে ভিজিয়ে দিচ্ছি অল্প একটু সয়াবিন। আর এইদিকে ওইগুলো করতে করতে এইদিকে এগুলো ভাজা হয়ে গেছে। সবজিগুলো ভাজা হয়ে গেলে ভালো মতো আমি এগুলোকে নামিয়ে নেব ধীরে ধীরে। এর ওপর থেকে ছড়া দিয়ে দিয়েছি অল্প একটু লবণ, যাতে এগুলো ভালো করে ভাজা হয়ে যায়। এগুলো ভাজতে বসিয়ে অন্যান্য কাজগুলো করে নিচ্ছি। একদিকে ভাতটা বসিয়ে দিয়েছি, ভাত নয়, ওই যে খিচুড়ির জন্য যে ভাতের চাল আর ডাল একসাথে বসিয়ে দিয়েছি। আর এইদিকে সবজিটা ভেজে নিচ্ছি, আর অন্যদিকে হাতে করে নিচ্ছি আরও জোগাড়গুলো, যেগুলো আরও কাটাকুটির ব্যাপার আছে। যেমন সয়াবিন কেটে নেওয়ার ব্যাপার থাকবে, আরও যা কিছু প্রয়োজন মশলা করে নেওয়ার সবগুলো। যেহেতু সকালবেলা করছি, তো সকালবেলা মায়ের একটু যাওয়ার তাড়া থাকে, তাই জন্য আমাকে সমস্ত রান্নাটা 10টার আগেই কমপ্লিট করতে হয়। যেহেতু মা সার্ভিস করেন, তাই জন্য আমাকে এগুলো তাড়াতাড়ি করে নিতে হয়। তো তারপরে কি করছি, সমস্ত জিনিসগুলো আমি ধীরে ধীরে নামিয়ে নিচ্ছি। জিনিসগুলো বলতে শুধু আলুগুলো বেশ ভালো করে ভাজা হয়ে গেছে। আলুগুলোকে আমি প্রথম থেকেই দিয়ে দেব ওই খিচুড়ির যে গামলিটা ওর মধ্যে, তার কারণ আলুগুলো সেদ্ধ হবে না পরে। খুব বড় বড় করে কেটেছি, তো আলু সেদ্ধ না হলে ব্যাস ওখানেই মন খারাপ হয়ে যাবে। খিচুড়ির আলু বড় বড় আলু সেদ্ধ না হলে কেমন একটা লাগে না। তারপরে দিয়ে দিচ্ছি অন্য একটু সবজি, যেইগুলো এখানে কেটে রেখেছিলাম অলরেডি। সবজিগুলো ছিল বিম কড়াই, আর সাথে ছিল গাজর, আর সঙ্গে দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণ কুমড়ো। এবার সবগুলোকে একসঙ্গে ভেজে নিচ্ছি। আচ্ছা, আপনাদের যদি কুমড়োটা বাড়ির কাঁচা কুমড়ো হয়ে থাকে, তাহলে কিন্তু অবশ্যই আলাদা করে ভাজবেন, বা বাজার থেকেও আনা হয় কাঁচা কুমড়ো, তাহলে কিন্তু অবশ্যই আলাদা করে ভাজবেন। আমার এই কুমড়োটি একটু শক্ত টাইপের ছিল, যেটি আগের দিন অল্প করে রান্না করেছিলাম, বুঝে গেছিলাম সিদ্ধ হতে বেশ টাইম নিয়েছিল, তাই জন্য কিন্তু সমস্ত সবজিগুলোর সঙ্গে কুমড়োটা আমি ভেজেছি। না হলে অন্য কোনো কুমড়ো হলে এটা আলু ভাতে হয়ে যাবে ওই ভাজতেই। এইদিকে আমি ওই খিচুড়ির গামলাটাতে দিয়ে দিয়েছি অল্প করে একটু হলুদ আর লবণ। এইবার এইদিকে ভেজে নিচ্ছি আমি সয়াবিনগুলো ভালো সুন্দর করে ভেজে নেব ধীরে ধীরে, শক্ত করে একদম। কড়াইতে দিয়ে দিয়েছি অল্প একটু তেল। তারপরেই মশলাটা করে নেব খিচুড়ির জন্য। খিচুড়ির মশলার জন্য যেগুলো আমি রেডি করেছি সেগুলো আপনাদেরকে দেখাই।
তার আগে বলে দিই, যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদের জানাই অনুরোধ যাতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে রয়ে যান। যারা পুরনো বন্ধু আছো তাদেরকে তো অনেক অনেক ভালোবাসা, যারা নতুন এসেছো তাদেরকেও অনেক অভিনন্দন আমার চ্যানেলে। তো তোমাদেরকে আমি একটা কথাই বলতে চাই, আমি কিন্তু সময় করে প্রত্যেকের ঘরে পৌঁছে যাই। ধরো কারো বাড়িতে যেতে দেরি হলো, তারা কিন্তু কিছু মনে করো না। সময়টা সব কিছু মেকআপ করে যখন আমাকে সব কিছু করতে হয়, তাই আমি সময় দিতে পারি না হয়তো খুব একটা বেশি, কিন্তু আমি যাই। আর যারই ঘরে যাই তার পুরো ভিডিওটি দেখে আমি লাইক দিয়ে তবেই কিন্তু ফিরে আসি। আর আমি কিন্তু যেটা করছি আমি আশা করব সবাই আমার সঙ্গে হয়তো সেটাই করবে। আমি তো কাউকে জোর করতে পারি না, আমি জোর অনুরোধ করতে পারি। তারপরে আমি সয়াবিনগুলোকে ওর মধ্যে দিয়ে দিচ্ছি আর সবজিগুলোকেও ওর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এইবার ভালো করে এটাকে সেদ্ধ করে নেব। সেদ্ধ করে নেব বলতে সমস্ত সবজি সয়াবিন একসঙ্গে দিয়ে দিলাম। এইবার এদিকে মশলা করে নিচ্ছি। মশলা করে নিয়েছি এই অল্প একটু আদা কুচি, আর তার সঙ্গে একটা টমেটো, আর সঙ্গে দুটো কাঁচা লঙ্কা, আর অল্প একটু জিরে ভালো করে পেস্ট করে নিয়েছি। কড়াইতে দিয়ে দিচ্ছি সরিষার তেল, তার মধ্যে গোটা লঙ্কা আর দুটো দেব কাঁচা লঙ্কা, আর তার সাথে দিচ্ছি অল্প একটু জিরে। গোটা লঙ্কাটা কিন্তু শুকনো, তাই জন্য আর শুকনো লঙ্কা বললাম না, গোটা লঙ্কা বলে ফেলেছি। এইবার এটা ভালো করে ভেজে নিচ্ছি। ভেজে নেওয়া হয়ে গেলে আমি এটাকে সুন্দর করে যখন লালচে হয়ে জিরেগুলো ভাজা হয়ে যাবে, ওপর থেকে দিয়ে দেব একটা টমেটো, গোটা টমেটো কুচি করে কেটেছি সেটাকে দিয়ে দিচ্ছি। একটা টমেটো গোটা দিচ্ছি আর একটা টমেটো পেস্ট করে নিয়েছি। এইবার এটাকে ভালো করে ভেজে নেব। যখন দেখব টমেটোগুলো বেশ নরম হয়ে এসেছে, ওপর থেকে পেস্টগুলো দিয়ে দিচ্ছি। পেস্ট বলতে ওই যে আদা বাটার সঙ্গে যেগুলো আমি পেস্ট করলাম। এবার সুন্দর করে এটাকে ভেজে নেব একদম যতক্ষণ না পর্যন্ত এখান থেকে আদার কাঁচা গন্ধ চলে যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত এটাকে ভাজতে থাকবো। ওপর থেকে দিয়ে দেব কয়েকটা মশলা বলতে এর মধ্যে দিয়ে দেব লঙ্কা গুঁড়ো, সঙ্গে হলুদ গুঁড়ো, অল্প একটু ধনে গুঁড়ো। এতে ফ্লেভারটা অনেক ভালো আসে। এর মধ্যে কোনো রকম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কোনো ব্যবহার করব না। এই যা ভুলে গিয়েছিলাম, আমি প্রথমে এলাচ দিতে আর গরম মশলা দিতে ভুলে গিয়েছিলাম আর কি, তাই পরে একটু কাঠ মশলা আর এলাচ দিয়ে দিলাম। সাইড করে নিয়েছি, ওটা ভালো মতোই ভাজা হয়ে যাবে মশলাটা কষতে কষতে। তারপরে যে মশলাগুলো বললাম, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর সাথে লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি। লঙ্কার গুঁড়োটা একটুখানি বেশিই দিয়েছি, আর কাঁচা লঙ্কাটাও বাটা দিয়েছি, কারণ নিরামিষ খিচুড়ি একটু ঝালঝাল করতে চেয়েছিলাম। তো তারপরে অল্প একটু জল দিয়ে সুন্দর করে গ্রেভিটাকে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। মশলা থেকে একদম সুন্দর করে তেল ছেড়ে গেছে, আর মশলা ভাজারও একটা সুন্দর গন্ধ এসে গেছে। এইবার এই মশলাটাকে আমি কি করব, ওই যে পাশের খিচুড়ির গামলার মধ্যে দিয়ে দেব। আজ সকালে ঘুম থেকে উঠে দেখলাম প্রচণ্ড মেঘ করেছে। তারপরেই খিচুড়ির কথা সবাই মিলে হই হই করে উঠে বললাম। তারপর দেখি খিচুড়ির সমস্ত কিছু যখন রেডি করে নিয়েছি, অমনি রোদ উঠে গেছে। ব্যাস আর কি করব, সবাই বলছে এত গরমে খিচুড়ি হচ্ছে, কি আর করা যাবে, গরম হয়েছে তো। তারপরে যখন আমরা খাওয়া দাওয়া শুরু করেছিলাম, তারপরে কি হয়েছে, খাওয়ার পরে বৃষ্টি হয়ে গিয়েছিল দুপুরের দিক করে। এখন এই কিছুদিন হলো আকাশের যে কি পরিবর্তন হচ্ছে কি বলবো, কখনো দেখছি মেঘ হচ্ছে, কখনো বৃষ্টি, কখনো রোদ্দুর। এই জন্য আমের আচারগুলো যে বানাচ্ছি কি অসুবিধায় যে পড়ছি কি বলবো। তারপরেই মশলাটা এর মধ্যে দিয়ে অল্প একটু জল বাড়িয়ে দিয়েছি, পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। সুন্দর করে এটা খুব ঘুটঘুট করে ফুটিয়ে নেব, আর বারবার কাঠি দিতে থাকবো নিচে যাতে খিচুড়িটা লেগে না যায়। এইভাবেই ধীরে ধীরে আমি সমস্ত খিচুড়িটাকে ভালো করে সেদ্ধ করে নেব। ভালো মতন সেদ্ধ হয়ে গেলে ওপর থেকে অল্প একটু গরম মশলা আর সাথে দিয়ে দেব 1 চামচ মতো ঘি। ভালো করে দিয়ে এটাকে ঢেকে রাখবো বেশ কিছুক্ষণ ধরে। ব্যাস আমার খিচুড়ি রেডি। খিচুড়িটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। ভালো লেগে থাকলে একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো। এবার শুধু খাওয়ার পালা। গরম গরম খিচুড়ি নিয়ে বসে গেছি, আর সঙ্গে নিয়ে নিয়েছিলাম তেলে ভাজা। তেলে ভাজা বলতে ওই যে একটু অল্প করে বেগুনি করে নিয়েছিলাম। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। চলে যাচ্ছে আজকের মতো, দেখা হচ্ছে পরের অন্য কোনো একটা ভিডিওতে। নিয়ে চলে আসবো নতুন একটা রেসিপি। ততক্ষণে সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন আর সাবধানে থাকবেন। আজকের মতো টাটা।